যত সব খারাপ ঘটনাগুলোই আমার সাথে ঘটে। কি এমন খারাপ ঘটনা আজ আমার সঙ্গে ঘটলো সেটা সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ছিল শুক্রবারের সকাল, ঘড়ির কাঁটায় বেলা বেজেছে সকাল 6টা। আর 6টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার যে প্রথমের কাজটা সেগুলোই কিন্তু করে নিয়েছি। মেয়েকে রেডি সেডি করিয়ে সোজা চলে নিয়ে এলাম রাস্তায় এসে দেখো এখন কিন্তু টোটোর জন্য দাঁড়িয়ে আছে, আর মেয়ে কিন্তু আগে এসে দাঁড়িয়ে আছে। আর এখানে কুকুরগুলো এত পরিমাণ অত্যাচার করছিল, মেয়ে ভয় পাচ্ছিল, তাই ওই কাকি শাশুড়ি পাথর দিয়ে ঢিল ছুঁড়ে কুকুরগুলোকে তাড়িয়ে দিল। আর এদিকে দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে টোটো না আসায় আমি কিন্তু পাশেই যে ফুলের গাছগুলো ছিল সেখান থেকে কিছু পরিমাণ সাদা ফুল তুলে নিয়েছি। কারণ তোমরা তো দেখেইছো যে আমার বাড়ির ফুল গাছগুলো সব কর্তামশাই রাগে কেটে দিয়েছে, একটা ফুল গাছও নেই পুজো দেওয়ার মতো। তবে যে গাছটা আছে বেশ কয়েকটা ফুল ফোটে, তবে সাদা ফুল একটাও নেই। তাই কিন্তু এখান থেকে বেশ কিছু পরিমাণ আমি সাদা ফুল তুলে নিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে 6:30 বেজে গেছে। টোটো না আসায় টোটো দাদাকে ফোন করলাম। তারপর টোটো দাদা জানালো যে ওনার শরীরটা খুব খারাপ, আজকে আর যাবেন না। সে কারণে মেয়েকেই কিন্তু আবার ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। আর সকাল থেকে মাথাটা এত পরিমাণ ধরেছে কি বলবো। মাথা ধরা দেখে ভাবলাম যে একটুখানি তেল দিই। আমি তো সাধারণত মাথায় তেমন একটা তেল দিই না, খুব কম পরিমাণে তেল দিই, বিশেষ করে গরমের দিনে। তো আজকে এত পরিমাণ মাথা ধরেছে আর থাকতে পারছিলাম না। তাই কিন্তু না থাকতে পেরে আমি বাড়িতে এসে সোজা দেখো তেল দিতে বসে গেছি। আর আগে কিন্তু মেয়ের স্কুল ড্রেসটা ছাড়িয়ে দিয়েছি, আর মেয়েকে বললাম আর একটু শুতে। মেয়ে বললো না আর শুবে না। আসলে কি বলো তো, ওর ওই সকালে ওঠা অভ্যেস হয়ে গেছে, তো সে কারণে ওঠার পর আর শুতে চায় না। তবে একবার যদি না ওঠে তাহলে বেশ অনেকক্ষণই কিন্তু ঘুমিয়ে থাকে, তবে উঠে পড়লে আর শুতে চায় না। তো উঠে পড়ে ও কিন্তু বাবুর সঙ্গে ওই বাবুর ঘরে খেলা করছে। আসলে দাদুর সঙ্গে মাঝে মধ্যে ও ওইভাবেই খেলে। আর এদিকে দেখো আমি কিন্তু সুন্দর করে চুলটা আঁচড়ে বেঁধে নিলাম, আঁচড়ে বলতে ওই তেল টেল দিয়ে আর কি। তারপর এদিকে চা করতে এসেছি, দেখি দুধ ফুরিয়ে গেছে। মেয়েকে দিয়ে দোকান থেকে দুধ আনালাম। দুধ আনিয়ে এখন কিন্তু গ্যাসে কিন্তু চা বসিয়ে দিচ্ছি। অন্যান্য দিন আগের দিনই পাউডার দুধ এনে রাখা হয় চা খাওয়ার জন্য, কিন্তু কালকে যেন এনে রাখা হয়নি, ভুলে গেছিলাম। সে কারণেই আর সকালবেলায় দেখি চা করব, দুধ নেই, তাই মেয়েকে দিয়ে আনিয়ে নিলাম। তারপর এদিকে চা করতে গেছি, দেখি কৌটোতে চিনি ফুরিয়ে গেছে, চিনির কৌটো একদম খালি। এবার এদিকে চলে এলাম বালতিদার থেকে চিনি বের করে কৌটোতে চিনি ঢালতে। আর কর্তামশাই তো একবারে চিনি নিয়ে এসেছিল, কিন্তু সেরকম বড় পাত্র না থাকায় চিনি অল্প অল্প করে এই পাত্রটাতে ঢেলে ঢেলেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো এই পাত্রর যতগুলো চিনি ছিল সব ফুরিয়ে গেছে, তাই এখন কিন্তু আমি চিনিটাকে ঢেলে নিচ্ছি। তবে পুরোপুরি চিনিটা ঢালবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই ঢালবো। আর বাদবাকি চিনিটা আবারও কিন্তু মুখ বন্ধ করে এই বালতিটার মধ্যে রেখে দেবো। এই বালতিটার মধ্যে যদি রাখা হয় না তাহলে জিনিসগুলো নষ্ট হয় না, কারণ ওই বালতিটার ঢাকনা আছে, ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখা হয়। মায়ের জন্য করে নিয়েছি লাল চা, কারণ মা তো দুধ চা খায় না। আর আমাদের সবার জন্য করে নিয়েছি দুধ চা। আর মেয়ে কোনো কিছুই খাবে না, সকালবেলায় ছাতু খাইয়েছিলাম, তাই মেয়ে কোনো কিছুই খাবে না। মেয়ের জন্য আর কোনো কিছু খাবার বানাইনি। বাবুকে চা দিয়ে দিয়েছি, বাবু ওখানে বসে চা খাচ্ছে। বাবু সাধারণত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বলে বাবু কিন্তু ওই দিকটায় হাঁটাহাঁটি করে চা খাচ্ছে। আর আমি মা এখানটায় বসে গেছি চা খেতে। আর বেশিরভাগটাই কিন্তু এখন সকালে করে চা খাচ্ছি মুড়ি দিয়ে। তবে বিস্কিটটা নিয়ে নিয়েছি, কারণ দুটো বিস্কিট বাবুকে দিয়েছিলাম। বাবু বলল আজকে মুড়ি খাবে না, তাই বাবুকে দুটো বিস্কিট দিয়ে দিয়েছিলাম, তাই বয়ামটা এখানেই আছে। তারপর চাটা খেয়ে চায়ের বাসন টোসনগুলো ওখানটায় রেখে সোজা মেয়েকে একটু পড়াতে বসালাম। স্কুলে যেহেতু যায়নি তাই ভাবছি বাড়িতে একটুখানি পড়ে নিই। টিউশনের যে পড়াগুলো আছে এখনই সকাল সকাল কমপ্লিট করে নিই, না হলে তো সাধারণত দুপুরবেলায় পড়তে বসাই, কারণ সকালবেলায় মেয়ের যেহেতু স্কুল থাকে তাই সকালবেলায় আর পড়তে বসানো সম্ভব হয় না। আর সন্ধেবেলায় টিউশন পড়ে এসে তারপর আর পড়তে বসাই না, কারণ খুব তাড়াতাড়ি মেয়েকে ঘুমোতে হয়, আর রাত্রে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। সে কারণে মেয়ের পড়াটা সাধারণত দুপুরবেলায় করাই, কিন্তু আজ যেহেতু স্কুল যায়নি তাই এখন কিন্তু ওকে পড়াতে বসিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম দুটো ডিম সিদ্ধ দুটো কিন্তু হয়ে গেছে, একটা মায়ের জন্য একটা মেয়ের জন্য। তারপর ডিম সেদ্ধ দুটো নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা কোনো রকমে আমার হয়েছে বা না হয়েছে
এদিকে গ্যাস চলে গেছে। তারপর গ্যাস দাদাকে ফোন করলাম, দাদা না ওটা ভাই হবে, তো ভাইটাকে ফোন করলাম, ভাই বললো একটু পরে দিয়ে যাচ্ছি। তো এইটুকু সময়ে কি করব, বাদবাকি যে টুকিটাকি কাজকর্ম আছে ভাবছি যে সেই কাজকর্মগুলো সেরে নিই। আজকে সকাল সকাল ভাবছিলাম রান্নাটা খুব তাড়াতাড়ি করব, কারণ কালকে রাত্রিরে রুটি খাওয়া হয়েছিল, মা একটা মাত্র রুটি খেয়েছে। মা বলেছিল সকালবেলায় খিদে পেয়ে গেছে, আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করিস। আজকে যেই ভেবেছি রান্নাটা তাড়াতাড়ি করব, আর সেটা সম্ভব হয়নি। ওই যে গ্যাসটা ফুরিয়ে গেছে, ওই বললাম না যত সব খারাপ ঘটনাগুলো সব আমার সঙ্গেই হয়। আর এইদিকে কর্তামশাই নিয়ে এসেছে চুনো মাছ আর বেগুন, মানে দারকা মাছ যেটাকে বলে। দারকা মাছটা সবসময় পাওয়া যায় না, আজকে পেয়েছে তাই নিয়ে চলে এসেছে। এগুলো অনেকক্ষণ ধরে ছিল। তারপর ভাইটা গ্যাস দিয়ে যাওয়ায় আমি কিন্তু উনুনের ডাল বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে মাছগুলো নামিয়ে আর দারকা মাছ দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছে টমেটো আর বেগুন আর সঙ্গে পেঁয়াজ লঙ্কা, কারণ এগুলো কোনো কিছুই ঘরে ছিল না, বাড়ন্ত ছিল, সে কারণেই সঙ্গে ওগুলো নিয়ে এসেছে। ওগুলোকে গুছিয়ে রেখে ওইদিকে ডালটা আমার হতে থাকুক, এইদিকে আমি মাছটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাছটা সাধারণত ওই পেটটা গেলে নিলেই হয়ে যাবে, কারণ কাটার মতন তেমন কোনো পরিস্থিতি নেই। তাই মাছ টাছ ধুয়ে চলে এসেছি, এখন ডালটাকে সম্বাদ দেব। আর এদিকে মাছের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ গ্যাসটা দিতে বেলা তো অনেকটাই হয়ে গেছে। সে কারণেই কিন্তু তাড়াহুড়ো করে আমি রান্নাবান্নার যোগাযন্ত্রগুলো করছি, এক ফোঁটাও বসে নেই। এদিকে একটা করছি, ওইদিকে একটা করছি, মানে হাত পাগুলো মানে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি করে নিলাম। আর আজকে মাছ চচ্চড়িটা একটু অন্যভাবে করলাম, কারণ কি বলতো মাছগুলো এত পরিমাণ ছোট, কি বলবো, যে মাছগুলোকে যদি আমি আগে দিয়ে দিই তাহলে একদম গুঁড়ো হয়ে যাবে। সে কারণেই কিন্তু সবজিটা কিছুক্ষণ ভাজার পর আমি মাছগুলোকে দিয়েছিলাম। সেভাবেই কিন্তু আজকে মাছের চচ্চড়িটা বানালাম, তবে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। তারপর রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি। গ্যাসটাকে সুন্দর করে মোছা ধোয়া কমপ্লিট করে রান্নাঘরটাকে মুছে নিয়ে সোজা কলতলায় যে বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু মেজে নিয়েছি। ওই বললাম না আজকে কাজগুলো খুব তাড়াহুড়োর মধ্য দিয়েই করছি। আর এখন চলে এলাম ঘরগুলোকে ঝাড় দিতে সুন্দর করে। সকালবেলা ঝাড় দেওয়ার পরও আমি যখন ঘরগুলো মুছি তখন কিন্তু আগে খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিই, কারণ ওই হাঁটাহাঁটি করার পর এত পরিমাণ ধুলো পড়ে, সেই ধুলোর উপর দিয়ে ঘরগুলো মোছা যায় না। সে কারণে কিন্তু খুব সুন্দর করে সবগুলো ঘর আমি কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, সঙ্গে বারান্দাটাও পরিষ্কার করে নিলাম। তারপর দেখো এখন চলে এসেছি কিন্তু এই ঘরগুলোকে মুছতে। ঘরগুলো মুছে নিয়েছি আর এদিকে এখন বারান্দাটা মুছে নিচ্ছি। এত পরিমাণ রোদ উঠেছে, কর্তামশাই ঘরে থাকতে থাকতে আর থাকতে পারছিল না, তাই উনি গামছা নিয়ে চলে গেল স্নান করতে। আর এদিকে মোছার কিছুক্ষণ আগে এই কাকিমা এসেছিল একটা অ্যাপ্লিকেশন লেখাতে। কাকিমাকে অ্যাপ্লিকেশনটা লিখিয়ে দিলাম, কাকিমা চলে গেল। তারপর কিন্তু আমি ঘরগুলো মুছে নিলাম। আর এখন দেখো এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে এসেছে। স্নান টান করে ঠাকুর টুকুর দিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করেছিলাম, কারণ এত পরিমাণ টায়ার্ড লাগছিল কি বলবো, আর থাকতেই পারছিলাম না। সে কারণে একটুখানি শুয়ে পড়েছিলাম, আর শুয়ে পড়েই না ঘুম পেয়ে গেছিলো। ওই বেশি পরিমাণ পরিশ্রম হলে তো শরীর ক্লান্ত থাকে, ক্লান্ত শরীরে কিন্তু ঘুমটা খুব বেশি পরিমাণে পায়, সে কারণেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন ঘুম থেকে উঠেছি, বিকেল বাজে 5টা, এখনও কিন্তু প্রচুর রোদ্দুর আছে। এখন ভাবছি যে কাপড় চোপড়গুলো তুলে নিই। কাপড় চোপড়গুলো তুলতে গিয়ে দেখি বেশ কিছু পরিমাণ কাপড় এখনও পর্যন্ত ভেজা রয়েছে, সেগুলোকে এই তাকটার মধ্যে মেলে দিচ্ছি। আর এই নাইটিটা শুকিয়ে গেছে, তোলাই হয়নি, এখানেই রয়ে গেছে, এটা কালকের নাইটি, তাই এখন নাইটিটাকে কিন্তু ঘরে নিয়ে ভাঁজ করে রাখবো। আর এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে উঠোনটা দেখি বেশ ভালোই পরিমাণে নোংরা নোংরা লাগছে। যেহেতু চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তাই ভাবছি উঠোনটাকে কেন ফেলে রাখবো, উঠোনটাকেও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তাই দেখো উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ে যে খেলেছে, কাগজ টুকরো টুকরো করে ফেলেছে, ওকে এতভাবে বলি কাগজ টুকরো টুকরো করে ফেলতে, না তবুও ওই যে বাচ্চা কথা শোনে না, তো সে কারণেই কিন্তু কাগজগুলো ফেলেছে। তাই সুন্দর করে এই চারিদিকটা ঝাড় দিয়ে নিয়েছি। আর চারিদিকটা দেখে জানো তো এত পরিমাণ খারাপ লাগছে ফুল গাছগুলোর জন্য, কি বলবো, তোমরা দেখে বুঝতেই পারছো যে কত পরিমাণ ফুল গাছ ছিল, এখন একটাও নেই। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।